আমরা সবাই সব সময় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা হলো জীবিত। তাই আমরা বলতে চাই, বাংলাদেশে আমরা যারা মাদ্রাসার শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে এসেছিলাম, তখন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। জুলাই বিপ্লবের অগ্নিঝরা দিনগুলোতে 16 জুলাই, 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মেরে ঢাকা বিশ্ববিদ্যালয় খালি করে দেয়া হয়, তখন যে জায়গায় আন্দোলন নতুন ভাবে স্ফুলিঙ্গ ছড়ায়, সেই ময়দানের নাম হলো যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে সকল স্তরের সাধারণ মানুষ, তামিল মিল্লাত মাদ্রাসা, দারুন নাজাত মাদ্রাসা, বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে সেদিন বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এরই ধারাবাহিকতায় পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সহ পুরা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে, স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে। আমরা বলতে চাই, আমরা হলাম সেই জাতির উত্তরসূরি যারা মৃত্যুকে কখনো ভয় করে না। আমরা উত্তরসূরি হলাম শহীদ তিতুমিরের, আমরা উত্তরসূরি শহীদ হাজী শরীয়তুল্লাহর, আমরা উত্তরসূরি সিপাহী বিপ্লবে অসংখ্য আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত হয়ে শাহাদাত বরণ করা মাদ্রাসা শিক্ষার্থীদের উত্তরসূরি হলাম আমরা। আপনারা যখন আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, ওহারা নিত্য মৃত্যু ভীত, ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজিয়া বেড়ায়। আমরা বলেছিলাম, আমরা আপনাদের স্বৈরাচারী কায়দাকে ভয় পাই না, কারণ মাদ্রাসার শিক্ষার্থীরা যে শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, যে শিক্ষা আমাদেরকে শেখায় সত্যের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, যারা মৃত্যুবরণ করে তারা শহীদী মৃত্যুবরণ করে। তাই আমরা বলতে চাই, আগামীতেও যারা ভেবেছেন, আমরা দেখতে পাচ্ছি অলরেডি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। মাদ্রাসা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলতেছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, মাদ্রাসা নারী শিক্ষার্থীদের জন্য ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। মাদ্রাসায় শিক্ষার্থীরা যারা ভর্তি হয়, তারা কি এটার জন্য মাদ্রাসায় ভর্তি হয়? আমরা ধিক্কার জানাই, আপনারা আপনাদের এই ধরনের আচরণ পরিহার করেন। জুলাই বিপ্লবে শতাধিক মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা শাহাদাত বরণ করেছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা ময়দান আমাদের জন্য রাজপথ হয়েছিল, আমাদের নামাজের জায়গা। আমরা এটাও দেখেছি, জুলাই বিপ্লবে শুধুমাত্র 46 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছে। এত অসংখ্য শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ মুক্ত করেছি। আমরা যেই যাত্রাবাড়িতে দাঁড়িয়ে আছি, এই যাত্রাবাড়ি একবারে 17 জুলাই পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত তারা আমাদের এখান থেকে সরাতে পারে নাই। অতএব আমরা বলতে চাই, আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী ছিলাম, এটা যাত্রাবাড়ির কথা বলি, এটা উত্তরার কথা বলি, এটা ঢাকার বিভিন্ন সাভার সহ বিভিন্ন জায়গার কথা বলি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কথা বলি, প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে এসেছিল। আমরা চেয়েছিলাম একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ, কিন্তু আমরা এখনো সেই বাংলাদেশ পাই নাই। আমরা চেয়েছিলাম, আমাদের শহীদের পিতারা তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, তারা কি তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া চেয়েছেন? আমরা প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের যারা আছেন তাদেরকে বলতে চাই, শহীদের বিনিময়
আপনার দল, আপনার সরকার কখনোই দিতে পারবে না। অতএব আমাদের শহীদদের পিতাদের যে চাওয়া, আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের যে চাওয়া একটি ইনসাফবিহীন বাংলাদেশ, যে বাংলাদেশ নির্মিত হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। অতএব জনগণ যেখানে ভোট দিয়েছে, 70% জনগণের ভোটের দাবি অচিরেই মেনে নিন। অন্যথায় বাংলাদেশের জনগণ জানে, বাংলাদেশের মানুষ জানে কিভাবে আমাদের ভোটের অধিকার আদায় করে নিতে হয়। আমরা আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত আছি, আমরা আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। মনে রাখবেন, গতবার আমরা যে ভুল করেছিলাম, আগামীতে আমরা সেই ভুল করব না ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে অনতিবিলম্বে দাবি জানাচ্ছি যে আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন। আপনারা যারা আজকের ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই রেজিস্ট্রেশন ডেতে আমাদের সাথে সংগতি প্রকাশ করেছেন, বিভিন্ন মাদ্রাসা থেকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা একসাথে লড়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।